লাবাং আনছো? ইয়াল্লা ভাই, আপনি লাভান দিয়ে কুলি করতেছেন? টাকা পয়সা বেশি হইলে মানুষ এরকমই করে। রনি ধরা খাইছে কে এটা কর। কারণটা হইলো ভাই, আপনি তো কছিলেন শাহানি এলাকার মধ্যে কাম কাজ খুঁজে বাই করে করবেন নাকি? উনি মনে হয় ভালো কাম কাজ পায় নাই, চলে গেছে সহেলি অঞ্চলে। পুলিশ ওকে ধরে জিজ্ঞাসাবাদ করছিল, ঠিকঠাক উত্তর দেওয়ার পারে নাই, ধরে নিয়ে চলে গেছে। দোষ তো রনির না, দোষ আমার। কে ভাই? নেপালের মাল কাতার আনছি, আর তো নেপাল পাঠানো উচিত ছিল। পোলাপান যেকালে স্মার্ট হয় না, সেকালে এই ধরনের ঘটনা ঘটে। আরে কইছি তুই এই এলাকায় কাম করবি, তুই ওই এলাকায় কাম করবি। খাওয়ান না পাইলে হুটকি দিয়ে পড়ে থাকবি, আর এক এলাকায় যাবি না, ও গেছে গা। আর আমি কি করবো? ভাই, আপনি আল্লাহ আপনার কপিলে কয়েক সারাদের ব্যবস্থা করেন না, আর বাড়ির থেকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে। কুড়া করো, কুড়া না অগো ধরবে, আর আমি সারামু, আমি সারানে রিজারে লইছি না। সারাইতে টাকা লাগবে না, ও দেবে এক পয়সা। ঠিক আছে ভাই, আপনি একটু নিয়ে কোনো টেনশন করেন না। ও কাকা আপনি বাইর করেন, ভালো কোনো জায়গায় ঢুকে দেন, ও টাকা পয়সা কামাই করুক। কাকা আমি কমুনি যে ভাই তোমাকে সারাতে মেলা টাকা পয়সা খরচ করছে, ব্যাগ টাকাগুলো দিয়ে দাও, হয়ে গেল। আচ্ছা, এই বাক্য বেসাল বাদ দিয়ে দিই, ওটা আমি দেখবো না, দিয়ে খুব জোর দিয়ে দেখতে পারবো না। আমি তোরে বলাইছি একটা কাজে, হেডে হন। কি কাম ভাই কন? কাম হইলেও তো খাইছো তুই? খাসি ভাই, না খাওয়ার মতো। না খাওয়ার মতো খাও কা, খাইলে বেটা মুড়ি মারি দিয়ে খাবি, আর না পাইলে হুটকি দিয়ে পড়ে থাকবি। অর্ধেক অর্ধেক আবার কি? হ্যাঁ, তোকে এই একটা স্বভাব। নাই 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 নাই, এত নাই নেই করছ না। 5 বছরে কম কামাইছো, টাকা পয়সা করছো কি? দেশে কি হোয়াইট হাউস বানাও? এটা কি কন ভাই? হোয়াইট হাউস কেউ করে তুলবো? আগে যে টেহাগুলো পাঠাছিলাম না ভাই, পুরাই ধরা খাসি। আমার বড় ভাইয়ের নামে টেহা পাঠাছি, হে তার নামে জমি কিনছে। আর দেখেন এলাকার মানুষ কত খারাপ। আমি 5 বছর অ্যাবসেন্ট ছিলাম, আমার দিকে কারোর কোনো টানি নাই, বিচার করে সব অক দিয়ে দিল। আরে হ্যান নিগে না ভাই, থাকা খাওয়ায় কষ্ট করে টেহাগুলো বাড়িতে পাঠাতেছি বইয়ের নামে, বউ জায়গা জমি কিনতেছে। ভাই, আপনার কাছে আমার একটু অনুরোধ ভাই, যে কোনোভাবে হোক ইঞ্জিনিয়ার ব্যবস্থা করে, যাতে ভবিষ্যতের দেশে ফিরে বুড়ো বয়সে কিছু করে কেটে খেয়ে নিতে পারি। একটা ইয়াং পোলা 10 বছরের মধ্যে বুড়ো হয়ে যাবে, নিয়তে তো খারাপ। তো তো নজর ছিল। 10 বছর কি, আমি যতদিন এখানে থাকবো তুই অতদিন থাকবি, সমস্যা নাই। আমি কামের কথা কই হন, তোরে তোর ভাবি একটা ফোন দিতে পারে। কে ভাই? আপনি থাকতে ভাবি আমাকে ফোন দিব কে? তোমারে ফোন তো প্রেম করার লেগে দেবে না। এই শিক্ষুসি ভাই একটু কি কন? আমি ভাবি কত সম্মান করি। বড় কথা কইস না, মানুষ আমি চিনি। ফোন দেবে, কারণ আমার মোবাইলটা আমি বন্ধ রাখছি। ও বুঝছি, অসুবিধা না ভাই। ভাবি ফোন দিলে আমি কমুনি, যে আপনি কোনো চিন্তা করেন না, ভাই এনে খুব ভালো আছে। এই বুদ্ধি দিলে চলাফেরা করো না। ভালো থাকলে ফোন বন্ধ রাখবো কা? তুই কবি যে ভাই দুবাই গেছে, নতুন একটা ব্যবসা পাইছে, ওইটা লইয়ে দৌড়দৌড়ির মধ্যে আছে, তার মেজাজ খুবই গরম। ঠিক আছে ভাই, দেখ ভাবি ফোন দেখ, অসুবিধা নাই। বুঝকুচ দিয়ে যা কন আগে আমি কমুনি। ভাই, আপনি শহীদের নিয়ে কি করলেন? শহীদ বেচারা তো শহীদ হয়ে যেতেছে। কোন শহীদ? এটা আপনি কি করলেন ভাই? কালসা শহীদ। কালচার শহীদের সমস্যা কি? ও তাজা মাছ ধরতে আছে, তাজা মাছ বেচতে আছে, তাজা রিয়েল পকেটে হান্দাইতে আছে, সমস্যার তো কিছু দেই না। এটা একটা কথা বললেন ভাই। ও বেচারা শিক্ষিত মানুষ, থিয়েটার করার লোক। ওকে আপনি কথা দিয়েছিলেন যে গ্রাফিক ডিজাইনের কাম দিবেন, ও বেচতেছে মাছ। ও তো মনে কষ্ট ভুগতেছে ভাই, এবার হতাশ হয়ে গেছে গা। কথা দিছি কি? কথা কইছি, কইলে কি দেওয়া হয় নাই? আর খারাপ আছে, টাকা তো ইনকাম করতে আছে। এটা ভবিষ্যতে আমারও তো একটা ফার্ম হইবে, একালে আমিও তো আরে কি কইলি এটা? ওই যে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তাই গ্রাফিক ডিজাইন, ওই একটা ডিজাইনের লোক লাগবে না আমার, একালে আরে নিতে পারবো না ভাই ভবিষ্যতে আপনি কবে ফার্ম দিবেন তার কোনো ঠিক আছে? আপাতত কোনখানে ঢুকে দেন, পরে আপনি টান দিয়ে নিয়ে আসেন। পরে না এক লগেই টান দিব আনে, এখন এইসব আলোচনা বাদ দিয়ে দিই। ভাই, আপনি তো সুন্দর মতো কয় দিনের বাদ দে, কেমন করে বাদ দিব? ওর হাতে দেহা হইলি ঘুরে ফিরে ওই একটু কথাই কয়। বেচারা খুবই কষ্টে আছে ভাই, আমি ওকে মুখ দেখাবেন কে পারতেছি না। তুই যেকালে স্কুলে পড়ছো, ওই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় তুই অংশগ্রহণ করো না? কি কন এটা? প্রত্যেক বছরই অংশ নিছি, কোনোবারই ফেল মারি নাই। ওই ফার্স্ট হচ্ছি, নয় সেকেন্ড, নয় থার্ড, প্রত্যেকবার আমি পুরস্কার নিছি। হ্যাঁ, তাই তোর সমস্যা নাই, তুই আরে দেখলেই দৌড় দিয়ে ফার্স্ট হয়ে যাবি, হেলেই হইবে। এটা কোনো সমাধান দিলেন ভাই? ওরে গাদা, এটাই সহজ সমাধান। সমস্যাটা কোন জায়গায়? তোরে পাইলেও জ্বালায়, না পাইলে জ্বালায় নাই তো। না তা জানায় না।
তো ও যেকালে তোরে পাইবে একালে তুই দৌড় দিয়ে না পাওয়ার মধ্যে ঢুকে যাবি, তাই তো আর সমস্যা নাই। বুঝছি ভাই, নেন তাহলে আমি যাই। ধরো 1 রিয়াল বাংলার 22 টাকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই আমার দোকানে যে গেলেন না আপনি? তোমার এন থেকে মাছ কিলন যাইবো মিয়া? হ্যাঁ 200 টাকার মাছ 400 টাকা যাইবো এত মিয়া? লুটটালতাছো কাতারটারে তোমরা মিয়া। ভাই কি করবো, বেশি দাম দা কিনলাম তো হয়তো। না কিছু করার নাই তো, একটা কাম করতে পারবা, দুই হাতে দুইটা পিস্তল লও, লইয়া নামো, এর চেয়ে বেশি রুজি করতে পারবা। ঠিক আছে ভাই, আমার লগে চলেন, টাকা লাগবে না, মাগনাই দিব আপনারে। এই মিয়া, আমি কি তোমার মাগনা মাছ খাওয়ার জন্য এখানে এসেছি নাকি? আমি কি মিসকিন নাকি মিয়া? আমার কাছে কি রিয়াল নাই? সরি ভাই, সরি, ভুলে গেছে। ভাই আমার ওই কামটার কি করলেন? কোন কাজটা? ভাই আমি এখানে মাছ বেচতেছি, আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার ভাই। আমি এখানে আইসি গ্রাফিক্স ডিজাইনের উপর চাকরি করানোর লিগা। বাড়িতে মিথ্যা কথা বলছি ভাই, আমি কি করবো ভাই কোন তো? এই তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি যেই কাজ করো সেই কাজই বলবা। তুমি গ্রাফিক ডিজাইনের কথা বলতে গেছো কেন? হ্যাঁ কাতারে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, এনে মিথ্যা কথা বললে কিন্তু বিপদে পড়ে যাবা, বুঝছো? ভাই আপনার কথা আমি বুঝছি, কিন্তু এখানে মাছ বেচতে হইব, যদি এটা আমি জানতাম তাহলে আমার বাইর থেকে আইতে দিত না, আমিও আইতাম না ভাই। এখন আমি কি করবো ভাই, আপনি একটা উপায় করে দেন ভাই। এই মিয়া, এইসব কথা তুমি আমারে শুনাইতেছো কেন? হ্যাঁ আমি কি তোমারে কাতারে আনছি? তোমারে কাতারে আনছি কেডা? কাতারে নিয়ে আসছে তো গুলজার ভাই, কিন্তু হ্যাঁ আমি খুঁজে পাই না ভাই। ভাই আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। এই মিয়া, তোমার ব্যবস্থা আমি করতে যাব কেন? হ্যাঁ তুমি তো গুলজারের লোক, গুলজারে খুঁজে বাইর করো। গুলজারের লোকের যদি কোনো ব্যবস্থা আমি করি তখন তো সে আমাকে ধরবে, বলবে "এই, আমার লোক নিয়ে তুমি টানাটানি করছো কেন?" ভাই আপনাকে টানাটানির মধ্যে তো আমি সেরা বের হয়ে যেতেছি কে ভাই, আমি এখন কি করবো ভাই কোন তো? আমাদের টানাটানি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এক কাজ করো, তোমার একটা বুদ্ধি দিয়ে দিই, তুমি এই খেজুর গাছে 2টা ফাইল পরে যাও, যাও। খেজুর গাছে তো কাটা ভাই, উঠবো কেমনে? ভাই 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 এই রুবিনা, এমনি আও। কি গো রুবিনা, কই গেছলা? কই আর যাবো, এই কম্পাউন্ডের ভেতরে হাঁটাহাঁটি করতেছিলাম, ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসতেছিল তো। তে কম্পাউন্ডের ভিতরে আডাআডি করতাছ, তে বুড়া ফরছো কে রে? কি বলেন আপা, সোহেল তো বলছে বারান্দায় দাঁড়াইলেও বোরখা পরে দাঁড়াতে হবে, আর কম্পাউন্ডের ভিতরে যদি বোরখা ছাড়া হাঁটাহাঁটি করি তাহলে আমার খবরই আছে। তে সোহেলের লগে যে আমি কথাবার্তা কইছি এইটাতে কোনো কাম হইছে না? হ্যাঁ কি কথাবার্তা বলছেন আপা? কইছি, তুমি তো ঠিক উল্টা পাল্টা ঘুরে বেড়াইতেছ, তে বউডার এরম বন্ধু হইরা রাখছো কে রে? হায় হায় আপা, এই কথা কখন বলছেন? কাল লই তো কইছি। ও, এই জন্যই তাহলে কালকে রাত্রে থেকে আমার সাথে কথা বলতেছে না, সকালে নাস্তা না খেয়ে অফিসে চলে গেছে। নাস্তা খাইছে না তো কিতা হইছে? এই দেশে কি হোটেলের অভাব? হ্যাঁ কিনা খাই থাকতো না? তো তোমার তো চিন্তা হরণ লাগে কে রে? তারপরও আপা, আপনি এই কথা কেন বলতে গেছেন? না জানি এর জন্য আমার কত বড় সমস্যা হয়ে যায়। ফির আবার কি সমস্যা হইতো? সে তো ভাববে আমি আপনার কাছে বিচার দিছি, এই জন্য আপনি তার এই কথা বলছেন, সে তো এটা নিয়ে আমারে চার্জ করবে। রুবিনা, তুমি যে আমার কথাটা কইছো, এটা লইয়া দি সোহেল তোমার কিছু তা ক, হেরে আমি দেখা সারবাম, হেরে কে আমি ডরাই নাকি? আপনি ডরাবেন কেন আপা? আপনারা তো কিছু বলবে না, আমারে আবার এই জন্য কিনা মায়ের ধরি করে। ও মায়া গো, এটা কিতা কও, হ্যাঁ তোমার মারে নাহি? আপা আমার কিচ্ছু ভাল লাগে না, আমার দেশে চলে যেতে ইচ্ছা করে।
সারাদিন যদি তুমি এরকম ঘরের মধ্যে বন্ধু হয়ে তাহো তে তো তোমার দেশে যাওয়ার লাগে ইচ্ছা করবো। আয়ো, আমি মার্কেটে যাইতাছি, আমার লাগে যাইবা। আয়ো আয়ো। আপা এটা আপনি কি বলেন? এমনিতে আমার উপর চাইতে আছে, তারপর যদি তারে না বলে আপনার সাথে আমি বাইরে যাই, তাহলে আমার আর রক্ষা নাই। অত ডরাইলে চলবো রুবি না, বেড়া মানুষের অত ডরান লাগে না, বুঝছো? আয়ো। না না আপা, আজকে থাক, আরেকদিন ওরে বললা তারপর আপনার সাথে যাবো না। হ্যাঁ পরে হ্যাঁ যদি তোমার কিছু তা কও আমার কইলাম কইবা। যাও। এখন আবার আসবেন গুলের মতি দিলে কোন সমস্যা হয়েছে? সমস্যার কথা পরে কমু আনে, তুই মতিঝিল বালি কই? ভাই কর্নিশের এই এলাকাটার নাম না, আমি মতিঝিল থিয়ে দিছি। আপনি যদি কইলেন নিজে মতিঝিল পার্কে তাহলে আর আমার খোঁজাখুঁজি করে লাগলো না। হুম, মতিঝিলের ফ্লেভার আছে। আসলে এই কয়েকটা বিল্ডিং এর মতন বিল্ডিং যদি মতিঝিলে থাকতো তাহলে ভালো হতো না? বিল্ডিং তো আছে ভাই, কিন্তু ওগুলা দেখতে বিল্ডিং এর মতো। আর ইন্না দেখেন, আরে বাপ রে বাপ, মনে হয় একটা শো পিস ক্রেশ হিসেবে মানুষের হাতে তুলে দেয়। দেখ তোরে বলাইছি একটা জরুরি কাম আছে, হায় দিকে। মরুভূমিতে গেছিলাম, ভাবছিলাম যে তাঁবুর মধ্যে কয়েকটা দিন রেস্ট নিব, কিন্তু এক হালার ফালার টানের চড়ে আমি এই জায়গায় চলে এসেছি। কার কথা বল ভাই? আকবর? হালার ফালায় জনমের মতন জ্বালাইতে আছে। যেটা কাম কর, আর ফল্ট খুঁজে বাইর করতে হইবে, তুই আর পিছনে লাগলে আরো 2-4 জন মানুষে ওর লগে ভেজাই দে। এটা আপনি কি করলেন ভাই? হে হইলো বিগ শট, তার পিছনে নাগা যাব। তো বিগ শট হইলে আমি কি স্মল শট? আমি কি স্মল শট? এসি খুশি ভাই, আমি কি আপনার হাতে তুলনা করছি? আমি আমার হাতে বিবেচনা করে কথাটা কয়াল আছি। আপনি নিজে তো বিগ শট। হয় এইরকমই হয়। তুই এখন আমার সামনে খারাপ না, মাঝে মধ্যে তো আসতাম সহ করো, অনেক ক্লোজ হয়ে গেছো না। হ্যাঁ ভাই, প্রথম প্রথম তো আমি আপনার সামনে আসার সাহসই পাই নাই, দূরে দূরে থাকতাম। এখন তুই যদি চাস তাহলে গোপনে আমার মারিয়ে হারাইতে পারবি। এসি খুশি ভাই, আমি আপনার পায়ে ধরে কই, এবার কথা আর কোনোদিন কবেন না। এটা বুঝছি, এটা তো তুই আমার ক্ষেত্রে করবি না, কিন্তু ওর ক্ষেত্রে করা লাগতেও পারে। ও ভাই, হে কি খুব জ্বালাইতেছে? না, ওর এই দেশে রাখুন যাইবে না। ও যদি এই দেশে থাকে তাহলে মোর এই দেশে রাখবে না, আর মুই যদি না থাই তাহলে তুইও নাই, তোর কোনো অস্তিত্ব থাকবে না। একেবারে ঠিক কথা কইছেন ভাই। ওই যে একটা কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এর লিগে উলু খাগড়া সজাগ থাকা লাগবে, যে কোনো এক রাজার পক্ষ লইয়া যুদ্ধ করা লাগবে। আমি তো ভাই আজীবন আপনার পক্ষে আছি। হয় থাইস। ফ্লোরে যদি কাতারিরা যদি মানুষের মোরব্বা খাইতো, তাই হালার ফালার খেজুর কাটার যে কেচ্চা মোরব্বা বানাইয়া চিনি সিরাতে ভিজাইয়া এরপর বেচে দিতাম। না না ভাই, ওবা কাম করা যাবো না। ইনকার আইন কানুন যে করার করা। আইন কানুন যদি আমার দাসের মতো শীতল এলেনি, আর আত্মা ভাই 3 মাস হাসপাতালে তুলি সাইজা গেল। এটা তো কল্পনার কথা কইলাম, বাস্তবে তো সম্ভব না। যা করতে হইবে আইনের মাধ্যমেই করতে হইবে, আর পেছে এলাইতে হইবে। ভাই কোনো প্যাসকুস খুঁজে পাইছেন না? হে মরুভূমিতে ছুটে এলেন। একটা ওষুধ পাইছি, ওষুধ অফিস করতে আছে এখন। অফিস করতেছে মানে ইন্ডিয়া ওষুধের ফ্যাক্টরি আছে? হ্যাঁ ওষুধ একটা অফিসে চাকরি করতে আছে। ভাই আপনি খালি রহস্যজনক কথা কন, আমি বুঝি না। বোঝা লাগবে না, তোর মোবাইলের কার্ড আছে? না ভাই, আমি তো 10 টাকা করে তুলি, 2 দিন করে চলি।
ভাই ভাই আমার কথাটা যদি কি শুনতেন ভাই। ভাই কি শুনবো বলো? তোমাকে না আমি পরিষ্কার ভাষা বললাম যে আমার এখানে কোনো কাজের জায়গা খালি নেই, নো ভ্যাকেন্সি। ভাই তারপরে যদি আমার একটা চাকরি দিতেন তাহলে আমার খুব উপকার হইতো। তুমি আমার কাছে উপকার চাচ্ছ কেন? হ্যাঁ, এই তোমার এই দেশে কে আনছে? গুলজার ভাই। হ্যাঁ, তো গুলজার যদি তোমাকে এই দেশে এনে থাকে তাহলে গুলজারের কাছে চাকরি চাও, তুমি আমার কাছে চাইতেছো কেন? ভাই গুলজার ভাইরে তো আমি খুঁজে পাইতেছি না। আর খুঁজে পাচ্ছ না? শুনো, তুমি থানায় যাও, থানায় যেয়ে একটা কমপ্লেন করো, বলো যে গুলজার তোমাকে এই দেশে এনে তোমাকে রুডে রুডে ছেড়ে দিয়েছে, সে লাপাত্তা হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই গুলজার ভাই তো আমার বৈধভাবে আনছে, এখন আমি যদি তার বিরুদ্ধে কমপ্লেন করতে যাই পুলিশ তো আমার উল্টা দেশে পাঠাই দিব। তো বাংলাদেশে পাঠা দিলে বাংলাদেশে যাইবা, অসুবিধা কি? ভাই দেশে যে আমি কি করবো? ওই নিজে কিতা করবা? গুলজার আত্মীয় স্বজন সব খুব এক টালবা। ভাই এটা আপনি কি করেন না? আপনি যদি আপনার এই শপিং মলে আমার একটা চাকরি দিতেন তাহলে আমার খুব উপকার হয়। কত মানুষই তো আপনি চাকরি দিয়েছেন ভাই। আরে ভাই, আমার এখানে ইন্ডিয়ান নেপালিরা কম বেতনে চাকরি করে, তোমার তো কম বেতনে পোষাবে না। তুমি তো গুলজারকে বেশি টাকা দিয়ে এসেছো, অবশ্য তোমার একটা কামের কুজ আমি দিতাম পারি। ঠিক আছে ভাই। শহীদ আছে না তোমাদের? জি ভাই। আর আজকে সকালে কুর্নিশের ফারে যায় দেখি তোমাদের শহীদ ডেকে ডেকে মাছ বিক্রি করতেছে, তুমি সেখানে যাও, ভালো পয়সা কামাইতে পারবে। ভাই এইটা বাদ দিয়া আর কোনো ভালো চাকরি নাই? আছে। কি চাকরি ভাই? হাম্মাম ক্লিন করবা? ভাই আমার কি দোকানে কোনো চাকরি টাকরি দেওয়া যায় না? না, দোকানের চাকরি তোমাকে দেওয়া যায় না, দিতে পারলেও আমি তোমার দিব না। কেন ভাই আপনি আমার চাকরি দিবেন না কেন? আমার অপরাধটা কি? তোমার অপরাধ, তুমি গুলজারের লোক। মিয়া ভাই 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 এই ছেলে, বেশি কথা বলবে না। তুমি আমার এই স্কাই মলের আশেপাশে ঘুরে করবে না, যাও তুমি দূরে যাও। তোমাকে কি আমি এনেছি দেশে? এলো না না বধুয়া বিলকিস বানু, আমার একমাত্র বউ। বলো কি সমস্যা, বলো। তুমি কি কোনো কামের মধ্যে আছো? একটু কথা কইতে পারমু? ওরে ভিন দেশে আইছি, কাম না করলে খামু কি? কামের মধ্যেই ঠা লাগবে। কি কবা তাড়াতাড়ি কও, এখন একটা মিটিংয়ে পাওয়া লাগবে। সারাদিনে তো খালি হুনি হয় মিটিং এ আসো অথবা মিটিং এ যাইতে আসো, তা খাওয়া দাওয়াটা একটু সময় মতো কইরা নিও। আর দূর কি খামু, কি যে খাই। আচ্ছা কামের কথা কি এটা কও। মানিক ভাই তো কয়েকদিন ধইরা সকাল সন্ধ্যা খালি আয় আর খালি কান্দে। তুমি হ্যাঁ নয়নের ব্যাপারে কি করলা? তো হে কান্দাকাটি করলে আমি কি করব? আমি কি কাতারের শেখ? হ্যাঁ, যে হে আইতে চায়, আমি কাতার এয়ারওয়েজের বিশেষ প্লেন তার লেগে পাঠাই দিলাম, হে 1 লাখ চললে এলো। আরে বলো আগে 5 লাখ টাকা রেডি করতে, এরপরে হার লগে আমি কথা কম। মানে আর হনো, এই ছোট মামা তো তোমার কাছে কিছু টাকা চায়, কইছে কিছুদিন বাদে দিয়ে দেবে। কেডা? মকবুল মামা? হয় হ্যাঁ নাকি এক্সের সমস্যা। এর আগেও 3 বার সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, একবারও পরিশোধ করে নাই। আগের টাকা পরিশোধ করুক, এরপর দেখা যাবে। না আচ্ছা ঠিক আছে, কমো অনেক। কি বলবা, কি সেটা বলো। ওই তো ওইটাই কমু যে আপনার কাছে আগের যে টাকা বাকি আছে এটা দেবেন, এরপরে হে আপনার টাকা দেবে। এটা কোনো কথা বললা? হে মুরব্বী মানুষ না, এই কথা বললে হে মন খারাপ করবে না? তুমি কি কমু, তুমি হিগায় দাও। যদি জিগায় তাইলে বলবা বিদেশে একটা মেয়ের সঙ্গে গুলজারের সম্পর্ক হয়েছে, সেই মেয়ের বিয়ে করতে চায়, এর লিগে গুলজারের লগে কথাবার্তা বন্ধ করে দিছি। না, আমি মিথ্যে কথা কইতে পারবো না। হে যদি জিগায় যে তোমরা দুইজনে দুই জায়গায় থাও, তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া লাগছে, তখন কি কমু আমি? আচ্ছা আমি মাঝে মাঝে চিন্তা করি কি জানো, তো তুমি আমার বউ আর যোগ্য নাকি যোগ্য না। আমি কথাটা বললাম এই জন্য, এই কথা যদি তারে বলো তাহলে হে মনে করবে সংসারের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, অতএব আমি দূরে থাই, টাকা পয়সা আর চাইবে না। তোমার এসব কথা বাদ দাও, তুমি আগে আমার সত্যি করে কও তোমার লগে কারো পরিচয় আছে নাকি? আরে না রে ভাই, কারো লগে আমার পরিচয় নাই, তুমি ফোন রাখো, লোক চললেইছে, মিটিং করতে হইবে। এত তাড়াহুড়ো করতেছো কেন? কার লগে মিটিং করবা তুমি? আরে মিটিং করবো এক বুড়া কাতারির লগে, রাহো দি। কি ব্যাপার, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে? ধরো ঘন্টাখানেক, অসুবিধা নাই, তোমার লিগে অপেক্ষা করতে আমার ভালোই লাগে। যতক্ষণ অপেক্ষা করি মনে হয় একটা মহৎ কাজ করতে আসি। তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো বলো তো? আরে দূর, আগে তো মানুষের ভালো করে সালামটাও দিতে পারতাম না, সালাম দিলে মানুষ মনে করতো যে ধমক দিতে আসি। তোমার লগে পরিচয় হওয়ার পরের তন কীভাবে যেন আমার গলার মধ্যে মধু ট্রান্সফার হয়ে গেছে, এখন যাই কই মানুষের দ্বারা মধুর লাগে। থাক থাক, এনাফ হয়েছে। এখন কি এখানে বসে থাকবা নাকি কোথাও বসে কিছু খাবো? কি কও তুমি?
এই জায়গায় বললে কি ক্ষুধা তৃষ্ণা থাহে? সামনে খেজুর বাগান, পিছনে সমুদ্র, আলো আদারি, লোকজন কম, তুমি আমি একলা। আচ্ছা, কাতার গভর্নমেন্ট কি এই জায়গাটা আমাগুলো কে বানাইছে নাই? তোমার কথা শুনে তো এখন তাই মনে হচ্ছে। মানে আমি তোমার সঙ্গে যখন এই জায়গায় বসি তখন আমার একটা কবিতা খুব মনে হয়। কোন কবিতাটা বলো তো? আমাদের কলেজের একজন শিক্ষক, তার নাম হরেন বিশ্বাস, বাংলা পড়াইতেও আমাদের। উনি কবিতাটা বলতেন, পুরো কবিতা তো মনে নাই, শেষের দুগ্গা লাইন মনে আছে। লাইন দুইটা হইল যে, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এটা তো জীবনানন্দ দাশের কবিতা। তুমি জীবনানন্দ দাশরে কিভাবে চেনো? কেন চিনব না? আমি তো লন্ডনে বসে ওনাকে নিয়ে অনেক স্টাডি করেছি। উনি বাংলাদেশের একজন বড় কবি। বাংলাদেশের কবি। তাহলে তো নিশ্চয়ই এটাও জানো যে তিনি আমাদের বরিশালের কবি, আমাদের গর্ব। হ্যাঁ, গর্ব, আমাদের সবার গর্ব। আচ্ছা, তুমি দেশে যাচ্ছ কবে? বরিশাল? হ্যাঁ, বরিশাল, বাংলাদেশ। বরিশাল তোমারে থুয়ে বরিশাল যামু সম্ভব না, যাইতে ইচ্ছা করে না। কিন্তু আমার তো যাইতে ইচ্ছা করে। কই, গলাচিপা? ওই তো পটুয়াখালী, আমার বাবা মার জন্মস্থান। গলাচিপা পটুয়ালির মধ্যে, কিন্তু গলাচিপা নামটাও কিন্তু আমার খুব সুন্দর লাগে। মানে গলাচিপা তো নামটার মধ্যে কিরকম একটা শক্তি আছে, জোর আছে। আচ্ছা, জোর আছে। আমরা কবে যাব সেটা বলো। মানে তোমার একটা জিনিস আমার খুব গিফট করতে ইচ্ছা করে। কি? না, পুরো পটুয়াখালীটা যদি প্লেনে করে আইন না তোমার হাতে তুলিয়ে দিতে পারতাম, তাহলে খুব শান্তি পেতাম। পটুয়াখালী তোমাকে তুলে আনতে হবে না। আমরা কবে যাচ্ছি সেটা বলছো না কেন? আমার প্রিপারেশন নিতে হবে না? প্রিপারেশন তো নিশ্চয়ই নিতে হবে, কিন্তু এখন তো আমি তোমার সঙ্গে প্রেম করতে আসি। প্রেমটা চলতে থাক, এরপর বিয়ে করবো, এরপর নতুন বউ লইয়া তারপর গলাচিপা যাবো। তোমার কথা শুনে মনে হচ্ছে দেশে যেতে হলে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা চলো না, আমার খিদে পেয়েছে, কিছু খেতে হবে। চলো। টেবিলে তো টাটা পড়ে রইছি, খাওন দাও গো। শাহনাজ বেগম, শাহনাজ বেগম, আরে রাতের কয়টা বাজে? খাবার দাবার কোথায়? এই শাহনাজ বেগম! এই, তুমি আমরা বেমাইতেছো কেন? হ্যাঁ, এটা কি গড়বাড়ি না? ও মেয়া, বেমরাইতাছি, এটা কিতা কইলা তুমি? আমি কি গরু ছাগল যে বেমরাবো? জামাই কি গরু ছাগল বলে নাকি? তাইলে গলাটা একটু নামায়া কথা কোন জানা? হ্যাঁ, গলাটা তো নামা এই কথা বলেছিলাম, কিন্তু তুমি তো শুনতে পাও নাই। তুমি তো তোমার টেলিফোন নিয়ে আলাতুল ব্যস্ত থাকো, সেজন্য আমাকে উচ্চ সুরে কথা বলতে হয়। কেরে ডাকছো কও? আমার কাউন কই? আমি কি তাকায়াম? আজ যে কাউন মার কিছু তো রাঞ্চি না, ফ্রিজের মধ্যে বেরেটার জেলি আছে, বাইরেটা কায় লাও। ওয়া, এটা কি তো কো? রুডি কেমনে কায়া? আমার মেয়ে মনিরা কি খাবে? মুনিরার লাগে অত চিন্তা হরণ লাগতো না। আমি আর মুনিরা গেছিলাম দাওয়াত খাইতাম, হেন তো আমরা ভালো হইটা কায় আইছি। কি সুন্দর কথা! স্বামীকে রেখে বউ দাওয়াতকে এসেছে, স্বামী কি খাবে সেটার কোনো খোঁজ খবর নাই। শাহনাজ বেগম, তুমি কোন এটা আমার সাথে জুলুম করতাছো? সিধা জুলুম। এক বইরা, বিয়ার আগে তোমার লগে আমার কি কথা আছে? কত কথাই তৈছে, কুন্ডার কথা কইতেছে আমার মনে আসেনি। এখন ব্যাপারটা বুঝলে গেছে গা। রান্দা বাড়ালে কি কথা আছে হেইটা মনে হইরা দেখো। রান্দা বাড়ালে আমার কোনো কথা মনে নাই, আমার কাউন কই এটা কো। মনে থাকতো না কেরে? বিয়ার আগে শর্ত দিছিলাম না যে আমি তোমার বিয়ে হইরা কাতারে লই আইয়াম আর তুমি রান্দা বাড়ার পুরো দায়িত্ব পালন করবা। মুড বেলা থাকলে আমি দুই একটা রান্দা বাড়া করতাম পারি, তবে পেঁয়াজ মরিচ কাটতে দেওয়ার দায়িত্ব তোমার। হ্যাঁ, কথা আছিন, এই বেলা তো আমি আকবরে আসলাম, অহন হইছে আমি আকবর সাহেব। হ্যাঁ, সেই জন্য তুমি স্বামীকে স্বামীর মর্যাদা দিবে আর আমি বউকে বউয়ের মর্যাদা দিব, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার এখন মার্কেট হয়েছে, আমি সুপার মার্কেটের মালিক, আমি কমিউনিটির সভাপতি, আমার একটা মান সম্মান আছে না? মাইনসে যদি জানে যে বউয়ের আঞ্চল ধরে আমি পেঁয়াজ মরিচ কাটতাছি, আমার ইজ্জত থাকবো? ওই ফহিনীর ফুট, গোলামের ঘরের গোলাম। হ্যাঁ, তোর আবার ইজ্জত কে রে? তুই যে সভাপতি হইছস, মার্কেটের মালিক হইছস, কেমন হইছস? কেমনই বাবা, আমি আমার মেধা দিয়ে হয়েছি, আমার পরিশ্রম দিয়ে আজকে আমি এত বড় হয়েছি। আমার বাপের টিহা দিয়া হইছস, আমার বাপ ভাই যে কষ্ট করে টিহাডে দিছিন এর লাগি হইতাছস। বুঝলে গেছস তো ব্যাপারটা? হ্যাঁ, গোলামের ঘরের গোলাম। এই শাহনাজ বেগম, অত বেশি কথা কও না। তোমার বাপ ভাই কি আমার কাছে 1 টাকা পাবে? ফাই ফাই করে তুমি আমার টেহা পোশাক হিসাব করে লয়ে গেছো, বরং বেশি টেহা নিছো। এই, আমার ফুটাটা কই রে? ফুটাটা কি হইবো? ফুটা দেখি করছিলাম এটা তোর মনে নাই? তা মনে থাকবো আবার, জামাই বউর কাছে কাউন চেয়ে বইটা তো স্বাভাবিক। কাউন চাইলে কি ফাটা ফুটা ধরে চেতন লাগবো? আল্লাহ গো আল্লাহ, কে রে আমি বাংলাদেশ থেকে ফাটা ফুটা আনছিলাম, তোমার চেষ্টা কর লাগি। অঙ্ক যদি শেষ না কাটতেন চাই তো ফ্রিজের মধ্যে বেরেটার জেলি আছে, বাইরে এটা কায় লাই।
আর বুঝছো 2 মাস পরে তো বাংলাদেশে যাইবাই আমার আরেক সেট বড় দিকটা ফাটা ফুটা লাগবো সেই ফুটা দিয়ে যেন আমি আন্নের আড্ডিটি বালা হইয়া গুড়া গুড়া করতাম পারি গুড়া গুড়া করতাম পারি আরে বাবা মন্ত্র লহেরছি রুডি আর ব্রেড কাউন্টার লাগি আমার বলছে পাতার মাছ কাউন্ট লাগবে না আল্লাহ গো আল্লাহ আকবইরা রে তোর শান্তি নাই কেন আমি কাটা রাখতাম বাংলাদেশেতে আই আপনার রুডি ওই শহীদ ভাই, এ ভাই, আপনি আমাকে দেখেন নাই? দেখলাম তো দৌড়ে জানি কই গেল। তো দেখলেন আমাকে দাবড়ে ধরবেন না? কে ভাই? ডাবরায়া ধরমু কেন? আশ্চর্য মানুষ তো আপনি। আমি আপনার দেশি ভাই, এই যে দৌড় দিলাম, আমার তো কোনো বিপদ হইতে পারতো, তাহলে আপনি আমাকে ড্যামেজ করবেন না? বিপদে পড়ছেন নাকি ভাই? না, আমার কোনো বিপদ না। শহীদ ভাই, আপনি ভালো আছেন? আছি রে ভাই, আপনারা তো সবই বলছি, সবই তো জানেন। ওইতে ছিলাম গ্রাফিক্স ডিজাইনার, আর মাছ বেশি আছি, ভালোই আছি। ভাই, আমি আপনার কাছে খুবই দুঃখিত, লজ্জিত। আপনি নাকি কোনোভাবে কোনো কিছু করবে পারলাম না। আপনার এনে বলছিলাম গুলজার ভাইয়ের লগে দেখা করে আমার কথাটা বলবেন, বলছিলেন। কি কমরে ভাই, কাউকে দোষ দেওয়া ঠিকও না। ও ছিল গুলজার ভাইতে দেখা ছিল, কিন্তু উনি এমন বিজি আসছিল না, আপনার কথার ব্যাঙ্গে করি পারি না। ঠিক আছে ভাই, এখন কি করার বলেন নাই, দেখা হইলে ভাই একটু বললেন, উপকার হইব আমার। কমু ভাই, কমু, অবশ্যই কমু। কিন্তু শহীদ ভাই, আমি গুলজার ভাই কইলাম, হে কামটা করলো না, তাহলে আপনি কি করবেন? মাসি বেসবেন? কি আর করবো রে ভাই, কিছুই বুঝতেছি না, অন্ধকার দেখতেছি। আকবর ভাইরা কইলাম, দেখা যাক। এই তো একটু আকাম করে বসেন, ব্যস্ত হিনে লেগে যাবনি। আপনি আবার আকবর ব্যাক করে গেছেন কে? আমি তো বলতে চাই নাই ভাই, ওই মাছ বেচতেছিলাম, মাছ কিনতে আইছে, তখন কত হইব? তারপরও ভাই, কতটা আপনি ঠিক হয় না। আপনি কিন্তু কাতারে আছেন গুলজার ভাইয়ের মাধ্যমে। আর আকবর ভাই যে কইলেন গুলজার ভাই তো রাগ করবো নি, আর আকবর ভাই চালাকি করে আপনি পিছু পিছু ঘুরাইব নি। তাহলে ভাই আমি কি করবো বন্ধু, আপনি বলেন আমি কি করবো? ভাই, আমি আপনাকে একটা বুদ্ধি দিই। আপনার গুলজার ভাইয়ের পিছনে দৌড়ানোর দরকার নাই, আকবর ভাইয়ের পিছনে দরকার নাই। আপনি কি শাহনাজ আপার নাম শুনছেন? হ ভাই, নাম তো শুনছি। শুনছি শাহনাজ আপা খুবই ভালো মানুষ। বাংলাদেশে কোনো ভাই বিপদে পড়লে সে সাহায্য করে। কিন্তু যোগাযোগটা করবো কেমনি রে ভাই? তার ঠিকানা, তার নাম্বার তো আমি জানি না। অসুবিধা নাই ভাই, আমি তো আপনার কোনো কামে নাগলাম না, এই কামে নাকি। আমার একজন আপন মানুষ আছে, তার হাতে তার খুব ভালো খাতি। হ্যাঁ কলি না, হ্যাঁ হাতে দেখা করে ব্যবস্থা করে দেবো। ভাই ভাই প্লিজ প্লিজ, এই উপকারটা আমার করবেন ভাই, আসি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনি এখন কোনে দিতেছেন? যাই দিয়ে ওইদিক যাই। আমি তো লাবণ খাইতেছি, নন যাই, আপনাকে লাবণ খাবো, ওই সামনে পাবো। অসুবিধা নেই, আরেকদিন খাবো। আচ্ছা ঠিক আছে, দেন এইটাই খাই। এসি খুশি, আমি নদে খেয়াল আছি। অসুবিধা কি, আপনি খাইছেন, ভাই ভাই না, খাওয়া যাবে। আসি ভাই, হ্যাঁ। ভাই, আপনি এখন কোনে দিতেছেন? যাই দিয়ে ওইদিক যাই। আমি তো লাবণ খাইতেছি, নন যাই, আপনাকে লাবণ খাবো, ওই সামনে পাবো। অসুবিধা নেই, আরেকদিন খাবো। আচ্ছা ঠিক আছে, দেন এইটাই খাই। এসি খুশি, আমি নদে খেয়াল আছি। অসুবিধা কি, আপনি খাইছেন, ভাই ভাই না, খাওয়া যাবে। আসি ভাই, হ্যাঁ। কিরম ভালো মানুষ রে। এখন দিকে কিছু করবে চাই, আমার কোনো ক্ষমতাই নাই। আপায় কি ফিটনেস ছিলেন নাই?
তুমি এখানে কি হলো? না আমি তো মার্কেটে আইছি, একটু তাগেদার কাম আছে, তো আপনার গাড়িটা দেখে থামলাম, ভাবলাম আপায় আশেপাশে আছে, অনেকদিন দেখা হয় না, একটু দেখা করি, কথা কই। তোমার নামে অত কমপ্লেন শোনা যায় কেন? কমপ্লেন শোনেন, হ্যাঁ নানান জন হয়তো আমার নামে কমপ্লেন করে, এখন আমিও যদি নানান জনের নামে কমপ্লেন করা শুরু করি এটা কি ভালো হইবে? এইসব কাদা সরাসরির মধ্যে আমি নাই আপা। তা আকবর ভাইয়ের ব্যাপারে আমার একটা কমপ্লেন আছে। আকবরে আবার কি করছে? হ্যাঁ কাম তো একটাই, আমি যে কামে হাত দেবো হেও ওই কামে হাত দেবে। আমি যদি আঙ্গুর খাই হ্যাঁ আঙ্গুর খাওয়া লাগবে, আমি আপেল খাইলে হেও আপেল খাইবে, কে বেটা? আমি যেকালে আঙ্গুর খাই সেকালে তুই সপে থাকা, অসুবিধা কি? তো এইগুলো যে করতে আছে এগুলো তো ভালো না। আকবরেরও তো একই কথা, হে যে কাজটা শুরু করে হেডের মধ্যে তুমি বলে বাবারটা ডুহাই দাও। আপা এই পিলে কথা বললে তো হবে না, আপনি নিজেই তো জানেন। এই যে কিছুদিন আগে আমি পিকনিকটার আয়োজন করছিলাম, হে করছে কি? হেও একই ডেটে পিকনিকের আয়োজন করছে, কে? নেতামির লোভে। আরে বেটা তোর নেতামি করতে ইচ্ছে করে, তুই আমারে বলতি যে গুলজার তুমি অফ যাও, আমি অফ যাইতাম। এইসবের তো কোনো প্রয়োজন নাই, আমরা সবাই বাংলাদেশি, বাঙালি কমিউনিটি একলগে আছি, হে ডিভাইডেড করে দিল না? হে নেতামি করে, তুমিও তো নতুন নেতা হইছো, হে একটা সমিতি করছে, তুমিও করছো, তে তুমি কম কি? দেখেন আপা, আমি একটা সমিতির সভাপতি, সেটা ঠিক আছে, কিন্তু সপ্তাহে এক ফির করে আমি রিজাইন দিই যে এই পদ আমার লাগবে না, সবাই জোর করি আবার বহায় আমারে। এসব নেতামি ফেতামির লোভ আমার মধ্যে নাই। আপনার এই কথাগুলো বলতে আছি কারণ আমি মনে করি আপনি আকবর ভাইয়ের বউ না। মানে আকবর ভাই আপনার বউ। ফাজলামি করে না গুলজার। আমি ফাইজলামি করতে আসি না আপা, কথা তো সৎ। আপনি হারে এই দেশে আনছেন না, যাই হোক কাগজপত্রে হে আপনার হাজবেন্ড, কিন্তু আমি মনে করছিলাম যে আপনি কারো বউ না, আপনি কারো বউ না, আপনি নিউট্রাল পারসন, কিন্তু আপনি হেয়ার কলকাত দিয়ে কথা বলতে আছেন, এটা আপা ঠিক না। আমি নিউট্রাল এই কথা কইতেছি, আমাকে এটা ফোককে না। হে যেটা করতেছে এইটা আমার পছন্দ না, আর তুমি যেটা করতেছো এইটা আমার পছন্দ না। তুমি নাস্তা না খেয়ে চলে যেতেছো যে? কি বললো আরেকবার বলো। 2 দিন ধরে তুমি আমার সাথে কথা বলো না, খাওয়া দাওয়া করো না, আজকে সকালে নাস্তা দিছি সেটাও না খেয়ে চলে যেতেছো। তুই যে টেবিলে নাস্তা দিছিস সেটা তো আমি দেখছি। তাহলে না খেয়ে যেতেছো কেন? আমি ডিসিশন নিয়েছি এখন থেকে তোর হাতের রান্না আমি খাবো না, আমি বাইরে খাবো, বুঝতে পারছিস? কেন, আমি কি করছি? ও কি করছো তুমি কিছুই জানো না, না তুমি ভেদা মাছ না? আমি তো কিছু খুঁজে পাইতেছি না। আমাদের মধ্যে কিছু হলেই তুমি শাহনাজ আপার কাছে কমপ্লেন করো কেন? হ্যাঁ না, আমি তো শাহনাজ আপার কাছে কোনো কমপ্লেন করি নাই। খবরদার তুই মিথ্যা কথা বলবি না। তুই শাহনাজ আপার বলস নাই যে তোরে আমি ঘরে বন্দি করে রাখি, আমি যা ইচ্ছা তাই করে বেড়াই? ওই ওই আমি কি করি, আমি কি করতে পারি তুই দেখবি? না না, তুমি ভুল বুঝতেছো। শাহনাজ আপা যখন যখন বাইরে যায় আমারে তার সাথে যাইতে বলে, আমি সব সময় না করি। একদিন জোর করে ধরছে, তখন বাধ্য হয়ে বলছে যে তুমি এত বাইরে যাওয়া পছন্দ করো না। তুমি আমার কথা কেন বলছো? তুমি বলতে পারো না যে তুমি এটা পছন্দ করো না? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এরপরে বললে আমি এটাই বলবো। তাও তুমি না। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরম আছো? জি ভাই ভালো আছি। আপনি এখন আইছেন, এখন তো বাজার বন্ধ হয়ে গেছে। এই মিয়া, আসলেই কি সবসময় মাছ কিনতে হবে নাকি? হ্যাঁ, আমার শপিং মলে ডিপ ফ্রিজে 70 কেজি মাছ রাখা আছে। হ্যাঁ, আমি তো এখানে আসি মাঝে মাঝে একটু তাজা মাছ নিয়ে ফ্যামিলির সাথে খাওয়ার জন্য। জি 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 ভাই, আপনার সম্পর্কে আমি সব কিছু জানি ভাই। এই ছেলে, তোমার নাম জানো কি? জি আমার নাম শহীদুল ইসলাম শহীদ। আচ্ছা শহীদ, তুমি যখন আমার সম্পর্কে সব কিছু জানো, তাহলে বলো তো আমি লুক হিসাবে কেমন? জি ভাই ভালো, সবাই তো ভালো। এই মিয়া, এত ফ্যাস মেরে কথা বলো কেন? আমি কি সবার কথা জিজ্ঞেস করেছি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি স্পেসিফিক আমি লুক হিসাবে কেমন, সেটা বলো। জি ভালো ভালো, অনেক অনেক ভালো, অনেক বেস্ট বেস্ট, আপনি বেস্ট। হ্যাঁ, এই যে বেস্ট বললা, আর এটার তো একটা কারণ আছে নাকি?
শুনো কি, কাল রাতে তো বাসায় তোমার ভাবি রান্না বান্না করে দিল, খুব আয়েশ করে খেলাম, খেয়ে দে আমার মেয়ের সঙ্গে গল্প করতে করতে টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুম ভেঙে দেখি রাতের 3টা বাজে, আর তো ঘুম আসছে না। কিরে, ঘুম কেন আসছে না? আর শহীদ নামের ছেলেটার কথা এত বেশি কেন মনে পড়ছে? ছেলেটা কোথায় আছে, কি করছে? ভাই আমি কি করছি ভাই, আমার অপরাধটা কি? আরে না না, তুমি কোনো অপরাধ করনি। শুনো কি হয়েছে, আমার চোখ যখন লেগে আসতেছে আর অমনি আমি স্বপ্নের ঘুরে দেখতেছি তুমি গভীর সমুদ্রের মধ্যে পড়ে গেছো, পানিতে পড়ে তুমি হাবুডুবু খেয়ে তলিয়ে যাচ্ছ, আর উঠতে পারছো না। আর দূরে একটা লোক দাঁড়িয়ে আছে হাতে নৌকা বইটা নিয়ে, সে কিন্তু ইচ্ছা করলে তোমাকে বাঁচাতে পারে, কিন্তু সেই খবিশ তোমাকে বাঁচাবে না। সে মুচকি মুচকি হাসতেছে। বলো তো এই শয়তান প্রকৃতির লোকটা কে? কি আর হইবে ভাই, গুলজার ভাই ছাড়া তো আমি আর কাউরে দেখি না ভাই। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছো। এই গুলজাইরা কি মানুষকে বাঁচাইতে পারে? স্বপ্নে হোক আর বাস্তব হোক, এর মতো লোক কাউকে বাঁচাতে পারে না। ভাই এখন আপনি বলেন তো আমি কি করতে পারি ভাই? আরে মিয়া, তুমি কি করবে সেটার জন্যই তো আমি এখানে এসেছি। তুমি কাল সকালে আমার অফিসে আসবে, এসে আমার সমিতির একটা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করে তুমি সদস্য পদ গ্রহণ করো, তারপরে কি করতে হয় সেটা আমি বলে দিব। ঠিক আছে মেম্বার হইলাম, তারপরে ভাই? হ্যাঁ, এই যে তুমি আমার সমিতির সদস্য হয়ে গেলা, এখন তো তুমি আমার লোক। আমার লোকের যাবতীয় সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব সমিতির সভাপতি হিসাবে আমার। তাহলে কি ভাই আমার চাকরিটা হইব? তুমি আসো তোমার চাকরি লইয়া। তুমি যে বিদেশে আসলা, তোমার এই সমস্যার সমাধান কে করবে? তোমাকে যে গুলজাইরা 7 লক্ষ টাকা নিয়ে 7 লাখ তো না 3 লাখ ভাই। রে বুকাচিলি, 3 লাখ টাকা সেটা তো আমি জানি, কিন্তু তোমাকে লিখতে হবে 7 লক্ষ টাকা। তুমি যে এতদিন ধরে কাতারে এসেছো, রুডে রুডে ঘুরছো, মাছ বিক্রি করছো, এটার একটা কম্পনসেশন লাগবে না? জি 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 ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ভদ্র ছেলের মতো কালকে তুমি আমার অফিস আসো। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে তোমার মতো ছেলে, তোমাকে দেখলে আমার কলিজাটা কাকা করে ওঠে। তোমার মতো ছেলে তো দেশেই তুমি লাখ টাকা রুজি করতে পারতা। তুমি মেয়ে কাতার আসছো কেন? এই গুলজারের কারণে না? এর ব্যবস্থা নিচ্ছি, তুমি আসো। ভালো থাকো ভাই, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। কি গুরুবি না, তুমি আমার দরজার সামনে বসছো রে? আপা আপনার সাথে দেখা করতে আসছিলাম, দেখলাম আপনি বাসায় নাই, ভাবলাম অপেক্ষা করি। কে রে, কোনো সমস্যা হয়েছে? আপা আপনারা আমি বলছিলাম না, আপনারা এই কথা বলতে গেছেন কেন? কোনো ঝামেলা হবে? সত্যি সত্যি ঝামেলা হয়েছে। আরে কি তা হয়েছে এটা মানে বাইঙ্গা কও। আপা পরশুদিন রাত্রি থেকে তো আমার সাথে কোনো কথা বলে না। কালকে সকালে যে নাস্তা না খেয়ে অফিসে চলে গেছে, আপনারা তো বললামই, রাত্রে এসেও কিছু খায় নাই, অমনি ঘুমায় রয়েছে। সকালে অফিসে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে নাস্তা রেডি করছি, দেখি না খায় বাইরে হয়ে যেতেছে। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার তুমি নাস্তা খাইতেছো না কেন, আমার সাথে কথা বলতেছো না কেন? এরপরে যে আমার বকাবাদ্য শুরু করলো, আমারে কি বলছে জানেন? বলছে এরপরে যদি আমি কম্পাউন্ডে ঘুরতে বেরোই অথবা আপনার কাছে যদি আসি, তাহলে নাকি আমার বাইরে দিয়ে তালা দিয়ে রাখবে আর আমার মোবাইলও নাকি নিয়ে নেবে। সোহেল কি ওন ঘর আছে? ও ঘরে থাকলে আমি আপনার সাথে দেখা করতে আসতে পারতাম, ও অফিসে সেই ফাঁকে তো আসছি, জানলে জানি আবার কি করে। রবিনা হুনো, অত চিন্তা হইল না, আমি একটা জরুরি মিটিংও যাইম, এর লাগি বাসাতে এসে একটু ফ্রেশ হইয়াম, আর আমি রাতের বেলা ফিরাইয়া তোমার বাসায় যাইম নে কথা কোনের লাগি। না 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 আপা, আপনার আমার বাসায় যাওয়ার কোনো দরকার নাই, আপনি কখন কথা বলতে পারবেন আমারে বলেন, আমি এসে আপনার সাথে দেখা করতেছি। আরে ব্যাককল মাইয়া, আমি কি তোমার লগে কথা কইতাম যাইয়াম? সোহেলের লগে আমার কথা কোন লাগতো না? দেখতাম না বেটাগিরিটা কি। আপা আমি আপনার কাছে মাপ চাই, আপনি এমন কোনো কথা কইেন না যে ও ঠিক ঠিকই আমার তালা দিয়ে রেখে যায়। আহারে তুমি অত চিন্তা করো না সেন, আগে তো আমি তোমার লগে বুঝবাম, পরে সোহেলের লগে কথা কইয়াম, তাই লইতো না? এখন যাও যা।
বকুল ভাই কই যাইতেছেন? আমি তো তোমার কাছে যাইতেছিলাম। ও তাইলে বাসায় যাবেন? কে কারেন্টের কোনো সমস্যা হয়েছে? নজর হাইরে দিয়ে আসি। না না না, সব ঠিক আছে। ও তাহলে তো বাড়ির উপর যাওয়ার কোনো দরকার নাই, অসুবিধা নাই। আমি আস্তার মধ্যে কথা শেষ করে ফিরে যাবো। আচ্ছা বলেন। আচ্ছা রুবিনা, ওই শাহানাজ আপার হাতে তোমার খাতির কে বা? ভালো, আমি তো একটু আগে শাহনাজ আপার বাসার থেকে আসলাম। তুমি যদি তাকে একটু রিকোয়েস্ট করো শুনব। শুনতে পারে? কি রিকোয়েস্ট? আর কেউ না, আমগরে এক দেশি ভাই, শহীদ ভাই, শিক্ষিত কালচারাল মাইন্ডের মানুষ। বেচারা কাতারের স্বপ্ন নিয়ে আসছিল গ্রাফিক ডিজাইনের উপর, বেচতেছে মাছ। এই দুনিয়া না খুবই মনোকষ্টে ভুগতেছে। গুলদারের পিছনে মেলা দিন ধরে ঘুরতেছে। গুলদার ভাই এক পাত্তাই দেয় না। শেষ ম্যাচ দেয়া ধরছে আকবর ভাই। আকবর ভাই বলে আবার টেহাস আছে। তাছাড়া তুমি তো ভালো করে জানো আকবর ভাই আর গুলজার ভাইয়ের মধ্যে সমিতি নিয়ে গ্যাঞ্জাম আছে। হুইনা আমি কইলাম দরকার নাই, আগর পিছনে ঘোরার কোনো দরকার নাই, তুমি শাহনাজ আপার কাছে চলো। শাহনাজ আপা খুব ভালো মানুষ, বাংলাদেশে বহুত ব্যয় করে উপকার করছে। তো হ্যার হাতে তো আমার ভালো খাতির নাই, তোমার হাতে আছে। তুমি যদি এলা রিকোয়েস্ট করলে নি তাহলে আমার এই বাইডু বিপদ থেকে রক্ষা পাইল না। আচ্ছা ঠিক আছে, আমি শাহনাজ আপার কাছে বলবো না। আপা তো এখন একটা জরুরি মিটিংয়ে যাবে, পরে নাকি আমার সাথে দেখা করবে, তখন বলবো না। অসুবিধা নাই, তুমি তোমার সময় মতো কেউ, তবে এলা ব্যাঙ্গে চুরে খুলে কেউ। বেচারা খুবই কষ্টের মধ্যে আছে তো। আপনি কোনো চিন্তা করেন না বকুল ভাই, আপনি বলছেন না, আমি অবশ্যই বলবো। রবিনা, তুমি ভালো আছো? কেন বকুল ভাই, আমার দেখে কি মনে হইতেছে আমি খারাপ আছি? না, আসলে কলেজ জীবনে তুমি খুব ছুটাছুটি করছো তো, সারা কলেজ মাথায় রাখতা। আমার মন খারাপ বলি আমি তোমার হাতে কত করে মন ভালো করতাম। সেই রুবিনার হাতে এই রুবিনা মিলাবার পারতেছি না। মানে কেবা জানি মনে হইতেছে তুমি ভালো নাই। ভাই কলেজের জীবন আর এখন কি আর এক? তখন তো পোলাপান ছিলাম, অনেক হইচই করছি। এখন বড় হয়েছি না, বিয়ে শাদী হয়ে গেছে, এখন কি আর ওরকম থাকা যায়? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ বকুল ভাই, আপনি না পুঁটি মাছ খাবেন বলছিলেন, আমি কিন্তু পুঁটি মাছ কিনে রাখছি। কও কি? আমি আবার তোমার কাছে কবে পুঁটি মাছ খাবার ছিলাম? ও হ্যাঁ, মনে পড়ছে। সেদিন আমি তোমার সামনে কুছিলাম আমার মা খুব ভালো করে পুঁটি মাছ রাঁধতো, মেলা দিন ধরে পুঁটি মাছ খাই না। হ্যাঁ নিকে তুমি আমার নিকে পুঁটি মাছ আনছো তাই না? হ্যাঁ সেই জন্যই কিনছি, কিন্তু খালামার মতো রান্না করতে পারবো কিনা জানি না। আপনি যেদিন সময় করে আসতে পারবেন আমার একটা ফোন দিয়েন, রান্না করে রাখবো না, বক্সে করে দিয়ে দিব না, রুমে নিয়ে সবার সাথে করে খায়েন। ঠিক আছে। দেখছি কি তুমি একটা সেমরির লাগে কও কি? আমি আবার তোমার কাছে কবে পুঁটি মাছ খাবার ছিলাম? ও হ্যাঁ, মনে পড়ছে। সেদিন আমি তোমার সামনে কুছিলাম আমার মা খুব ভালো করে পুঁটি মাছ রাঁধতো, মেলা দিন ধরে পুঁটি মাছ খাই না। হ্যাঁ নিকে তুমি আমার নিকে পুঁটি মাছ আনছো তাই না? হ্যাঁ সেই জন্যই কিনছি, কিন্তু খালামার মতো রান্না করতে পারবো কিনা জানি না। আপনি যেদিন সময় করে আসতে পারবেন আমার একটা ফোন দিয়েন, রান্না করে রাখবো না, বক্সে করে দিয়ে দিব না, রুমে নিয়ে সবার সাথে করে খায়েন। ঠিক আছে, আমি তাহলে জায়গা, তুমি ভালো থেকো। দোয়া করি। হ্যাঁ বলো। তুমি কেমন আছো? ওরে আছি, খারাপ কইলে তো আবার তোমার মন খারাপ হইবে। আছি, ভালোই আছি। তুমি এখন কি করো? আছি একটা সি বিচে আছি, রঙিন ছাতার নিচে হইয়ে রইছি, পরনে হাফ প্যান্ট। ইংলিশ সিনেমায় দেখো না ওইরকম। না মানে মুই জিগাইতে আছি তোমার লগে কেউ আছে না তুমি একলা? সাথে কেউ থাহা লাগবে এরকম কোনো কথা আছে? থাকলে তুমি খুশি হও। একলা মানুষ থাকে না, একলা হইয়ে রইছি। আর কি কবা কও? শোনো, কালগো রাইতে না তোমার হলো একটা খারাপ স্বপ্ন দেখছি। সকাল থেকে খালি তোমার ট্রাই করি, হ্যাঁ মোটে তোমার লাইনই পাই না। তা খারাপ স্বপ্নটা কি দেখছো এটা কও শুনি। দেখছি কি তুমি একটা সেমরির লাগে আর ধরে ঘুরে বেড়াইতে আসো। দেখতে কেমন মাইয়াটা? দেখতে তো মাইয়া একসে সুন্দর, দলা কদুল্লাহান।
কি বোরকা ভিন্দে আছে না বোরকা ছাড়া? বোরকা তো দেখি নাই। তোমার যে বললাম যে আমি একটা সমুদ্রের পাড়ে শুয়ে রইছি, তা তোমার কি সন্দেহ হইতেছে যে আমি ওই মেয়ের লগে আছি? কোন মাইয়া? ওই তুমি যারা স্বপ্নে দেখছো বোরকা ছাড়া শার্ট প্যান্ট ফেন দে, এই মেয়া। ওখানকার মাইয়ারা কি শার্ট প্যান্ট পেন্দে? পরবে না, কাপড় থেকে মানা আছে। এখানে নানান বড় বড় অফিস আছে না, ইন্টারন্যাশনাল সব অফিস, তো বিভিন্ন দেশ থেকে লোকজন আসে না, এরা কি সবসময় বোরকা পিনতে থাকবে? না, আমি অত কিছু বুঝি না বাবা। আমি এরম স্বপ্ন কেন দেখলাম এটাকে তুমি কও। ওরে বাবারে, তোমার এটা ভালোবাসার অসুখ। কাল তোমারে কইছি না যে মকুল মামারে বলবা একটা মাইয়ের লগে আমার সম্পর্ক হইছে। কি কারণে বলতে বলছি সেটা তুমি ভুলিয়ে গেছো, কিন্তু ওই মাইয়াটা তোমার মাথার মধ্যে বই রইছে। দেখো, আমার কিন্তু কিছু ভালো লাগতে আছে না। তোমার কথাটা যেন আশা হয়। আরে বাবারে, আমি তোমার লগে একটা মিথ্যা কথা কইছি, এখন সত্য কথা কইতেছি। আমি সিবিসে নাই। এই যে গাড়ির শব্দ শোনো, আমি একটা অফিস থেকে মাত্র নামলাম। হ্যাঁ, ঠাঠা রোদ্দুরের মধ্যে খাড়াই রয়েছি, তাল্লা গরম হয়ে গেছে। এখন তুমি ফোন রাখো, আমি গাড়ি চলবো। খোদা হাফেজ। তোর কথা শেষ না করি খালি ফোন কাটে। আল্লাহ, তুমি মুখটা বাঁচাও। কি হয় না হয় তোর মধ্যে আছি। দৌড়ের মধ্যে আছেন মানে ভাই? আপনাদের কেউ দৌড়ানি দিছে নাকি? দৌড়ানি যায় না, বুঝতে পারছে না। হ্যাঁ, আমি তো ওনারাই খুঁজতেছি ভাই। ওই তো বেহে তাক খোঁজে। এই লোক কথা নাই বার্তা নাই, হুট করে ফোন দিয়ে কব কি আমি মরুভূমির সাথে আছে, 2 মিনিটের মধ্যে চলে এসো। মরুভূমির ছাদ কোনটা ভাই? বালুর ঢিপি 10-20 তলা উঁচা না। ও, তারপরে অসময় ফোন দিয়ে কব কি আমি কাতার আর দুবাইয়ের মাঝখানে সাগরে আছি, তাড়াতাড়ি চলে এসো, 5 মিনিট টাইম। এখন হে বুঝবো না আমি সময় মতো লঞ্চ হিসেবে পাবো কিনা, আমি কি হাতরে যাবো? তারপর দেখো আল্লাহ আগে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে একটা খামার বাড়ির ঠিকানা দিছে। এই লোক আল্লাহ বাদে বাদে ফোন দিয়ে আমাকে পাগল করে মারবো। দেখো না কেমন করে দৌড়াইতেছি। ভাই খুবই ভালো হয়েছে, আমি ওনারে খুঁজতেছি। আপনি ওনার কাছে যাইতেছেন, চলেন আমি আপনার লাগে ওনার কাছে যাই। এই সওয়াল পাগল হয়েছো তুমি। কেন ভাই? হে তো জানে তার হাতে আমার গোপন যোগাযোগ, তাকে না জানে আমি যদি তোমাকে নিয়ে হাজির হই কি করবে জানো? আমাকে দেবো দূরে থাপ্পড়, তোমার দেবো একটা গুলি। থাপ্পড় খেয়ে আমার তো কিছু হবো না, গুলি খেয়ে তুমি তো মরে দেবে গা। ও ভাই, আর আমি তাহলে কি করবো কন্ত? গুলজার বাইরে খুঁজতেছি, তারে পাইতেছি না। এদিকে কালকে আকবর ভাইয়ের লাগে দেখা করলাম, সে আমার উল্টাপাল্টা কি যে কয়, আমার মাথার মধ্যে কিছুই ঢুকে না। এখন আমি মহা বিপদে পড়ছি, কি করবো কন্ত ভাই? আবার আকবর ভাই কাছে কবে নিয়ে গেছো গা? হে তো তোমার নিয়ে কিছু করবো না। তুমি আমি গুলজার ভাই লোক না, গুলজার ভাই কয়ে একটা ব্যবস্থা করতেছি। তুমি ছোট ভাই হাতের কাছে যে কাম পাইবে সেই কাম করে আপাতত জীবনটা বাঁচাও। বকুল ভাই, হাতের কাছে কোনো কাজ নাই, কেউ কোনো কাজ দিতেছে না, একেবারে না খায় আছি ভাই। না খেয়ে থাকবে কি হ্যাঁ? তোমার যখনই খিদে নাকবে তুমি আমার মেসে চলে যাবে, যা পাবে সব খেলা দিবে। বকুল ভাই, আমি খায়া থাকি না খায়া থাকি এটা বড় কথা না ভাই। আমি যে এখানে এত দুর্দশার মধ্যে আছি এটা তো আমার মা জানে না। আমার মায়ের আমার কাছে একটাই চাওয়া ভাই, আমি যেন তারে প্রতিদিন একটা ফোন করি। এখন যদি আমি তারে ফোন করতে যাই তাহলে সারাদিন আমার না খায়া থাকতে হয়, আর আমি যদি সারাদিন খায়া থাকি ভাই তাহলে আমি আমার মারও ফোন করতে পারি না। আরে ছোট ভাই, এটা তুমি কি কইলে? মায়ের কাছে ফোন দিবে হারতেছো না? ইস, এটা তো খুবই কষ্টের। হ, মাও তো চাইবো তুমি তার হাতে কথা কও। ছোট ভাই কিছু মনে করো না, আমি আল্লাহ ব্যস্ততার মধ্যে আছি, তো তুমি টিয়াটু রাখো, খাইবেও মায়ের ফোনও দিবা। আমি তো যাইতেছি, গুলদের কাছে যাইতেছি না, দেখি তাকে অনুরোধ করে একটা ব্যবস্থা আমি করবো। ভাই প্লিজ, আপনি গুলজার ভাইয়ের আমার ব্যাপারটা একটু বুঝায় বলবেন প্লিজ। অসুবিধা নাই ভাই, আমি তোমাকে ছেড়ে যাইতেছি, কিছু মনে নিও না। গেলাম আমি, হ্যাঁ, ভালো থাকো। ভাই আমি ব্যস্ত আছি, পরে আপনার সঙ্গে একসময় কথা বলবো না। হ্যাঁ যাই। আরে ভাই, একটা কথা বলতে আর কতখানি সময় লাগবে? আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই ভাই, আপনি তো এলেন স্বতন্ত্র, হ্যাঁ, 2 নৌকায় চলা মানুষ, ডিপ্লোম্যাটিক ম্যান। কি যে বলেন আকবর ভাই, আমি আপনার সাথে আবার কি ডিপ্লোম্যাটিক কাজ করলাম ভাই? আপনি তো জি হুজুরের দলে, আমার সাথে একবার বলেন জি হুজুর, আবার গুলজারের সাথে বলেন জি হুজুর।
ভাই আপনি কথাটা ভুল বলছেন, আমি কাউরে হুজুর হুজুর করি না ভাই, আমরা একই কমিটির লোক, বাঙালি, সবার সাথে দেখা হলে কথাবার্তা বলি, এই আর কি ভাই। ওই একই কথা, হুজুর বলা আর ভাই বলা একই কথা, সেটা আমি বুঝি, বুঝতে পারছেন? আকবর ভাই, আপনি যে আমার উপর রাগটা দেখাচ্ছেন, আসলে রাগটা কেন বলবেন তো? আপনার প্রতি রাগ করবো না কেন ভাই? আপনাকে যে এত করে বললাম যে আমার সংগঠনে যোগদান করেন, আমার হাতকে শক্তিশালী করেন, করে এই যে গুলজার এত অপকর্ম করছে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলেন। কই, আপনি তো আমার কথা শুনলেন না, আপনি তো আসলেন না। গুলজার ভাই আবার নতুন করে কি করলো ভাই? আরে কি করেনি ভাই, কেন আপনার মনে নাই? গতবার যে আমি একটা পিকনিকের আয়োজন করলাম 4000 লোকের, সে কি করলো? সেম ডেটে সেও একটা পিকনিকের আয়োজন করলো। আরে তার এটা তো 200 লোকও যায় নাই। 200 লোক যাক না যাক সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমি ভালো কোনো কাজ করতে গেলে সেটা সে নষ্ট করবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। এবার দেখেন কি করেছে, আমি বাংলাদেশ থেকে কিছু শিল্পী নিয়ে আসবো এখানে অনুষ্ঠান করার জন্য, সে কি করেছে? সেম ডেটে সেও একটা অ্যাপ্লিকেশন করেছে, সেও পোস্টার করেছে, পোস্টার করে সে বলতেছে সে অনুষ্ঠান করবে। আরে ভাই, শিল্পী কি এত সোজা? হ্যাঁ, তার ডাকে শিল্পী চলে আসবে, হ্যাঁ সে অনুষ্ঠান করবে? করতে তো পারবেই না, বরং আমারটা সে নষ্ট করার জন্য চেষ্টা করছে। সেজন্যই আপনাদের বলতেছি আসেন আমার সাথে। না না, সে তো ভারী অন্যায় করছে ভাই। না, বাড়ি অন্যটা তো আপনি এখানে বলতেছেন, কিন্তু গুলজারের সামনে গেলে বলবেন এটা তো বাড়ি নাই হয়েছে, আমি আপনাকে চিনি না। কি যে বলেন ভাই, ভাই আমার মধ্যে এরকম কখনো পাইছেন ভাই? আসলে ভাই আপনারা হচ্ছেন পলিটিক্যাল ফিগার, এখানে সমিতি চালান, আপনাদের ব্যাপার আলাদা, আমি একটা সাধারণ চাকরিজীবী মানুষ ভাই, আমি এমন কি করতে পারি বলেন? হ্যাঁ বলেছিলাম না আপনি একটা পিছলা লোক, আপনাকে ছাই দিয়েও ধরা যাবে না। আরে ভাই আপনি যেটা বলছেন এটা আমার মাথায় রইলো, এটা খুবই অন্যায়। আর ভাই দলে আসতে হবে কেন? আমি তো বাইরে থেকে আপনাকে সাপোর্ট দিয়ে যাব, কোনো টেনশন করেন না। বাইরে থেকে তো কথা বললে হবে না ভাই, ঘরের ভিতরে এসে ঘরের ভিতর থেকে কথা বলতে হবে, আমার সংগঠনের ভিতর থেকে কথা বলতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, আমি আছি, আপনি চিন্তা করেন না, আমি আছি তো আপনার সাথে ভাই। হ্যাঁ সেটা আমি ভালো বুঝতে পেরেছি, আপনি যে আমার সাথে কিরকম থাকবেন সেটা আর বুঝায় বলতে হবে না। আচ্ছা আপনি আমাকে কেন থামিয়েছিলেন বলেন? না, যে কথাটা বলতে এসেছিলাম ওই কথাটা আপনাকে বলা যাবে না। কেন বলা যাবে না কেন ভাই? মানে ওই বিষয়ের সাথে গুলজার ভাইও জড়িত। হ্যাঁ, গুলজারের বিষয় থাকলে আর কথা বলতে হবে না, কথাটা কি লেখা এলান ফেডের কথা ফেডেই থাকুক, গুলজার টুলজার বিষয় নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলবেন না। ভাই চলে আসলাম ভাই। কালকে আপনাদের দেখা করলাম জনমানবহীন মরুভূমির মধ্যে, আজকে আবার দেখা করবে আসলাম ঘোড়ার রাস্তা বলে। ভাই তো দেখতেছি ধীরে ধীরে পুরো কাতারি দহল করে হালাবেন। মার তেল মার, আমার কেউ তেল মারলে আমার খুব ভালো লাগে। এসে কিছু ভাই তেল মারবো কে? এবি ওই ঘোড়ার নাফানাফি দেখে মনে ফুটতে এলে মস্করা করলাম। তুই আমার লগে মস্করা করবি কে? তুই কি আমার বেয়াই? কি কেমন আছিস এটা কর। কাম তো ভাই দুইটো, এক নম্বর হলো শহীদ, ওই যে কালচার শহীদ। আপনি আমার শিখা দিয়েছিলেন না, অক দেখলি উল্টো মেয়ে দৌড় দিবি, দৌড় আমি দিছিলাম ভাই, কোনো কাম হয় নাই। ও দাবড়া দাবড়া আমাকে দৌড়ছিল, দৌড়ে এমন সব আবেগী কথাবার্তা কইল না, কি কইছে জানেন? আর গ্রামের বাড়িতে নাকি খুব সমস্যা চলতেছে, আর ছোট বন্ধু হয়েছে হয়েছে, এগুলো বাদ দে, এখন মুই কর্ম কি এইটা কর। আপনি ভাই গ্রাফিক ডিজাইনার হিসাবে কোনখানে ঢুকাই দেন, ও তো অস্থির হয়ে গেছে, মাথার বেশ পেয়েছে না। আপনার খোঁজ পাত্তা না পায় শেষ পর্যন্ত ওই আকবর ভাই ধরছে। কার লগে যোগাযোগ করছে? আকবর ভাই ভ্রমণ সিং সমিতির সভাপতি। না হলে তো হয়েই গেছে, আমি এটা লই একটা টেনশনের মধ্যে আছিলাম। এখন আকবরেও দায়িত্ব দিছে, আকবরই করবে। কি কোন ভাই, ওকে আপনি কাতারে নিয়ে আসেন, আপনার সমস্যাটা সমাধান করে দিবেন না? মুই কেমন তারা করবো, তোমার বিশ্বাস করে না, ও গেছে আকবরের দ্বারে, এখন দায়িত্ব আকবরের, আকবর করবে। ফালতু বেসাল বাদ দে, নতুন যদি কোনো আলাপ আলোচনা থাকে এই কর। ও আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। কিন্তু ভাই যে বিপ্লবের হাতে দেখা হয়তো আমি আরো কাহিল গেছি, ওর বিষয়টা না খুবই মানবিক। কি কইছে কি এটা কইতে পারো না ভাই? বিপ্লব চ্যাংরাটা তো এখন পর্যন্ত কোনো কাম কাজ ধরবে হারে নাই, ও খুব কষ্টে আছে ভাই, কামের নিয়ে ঘুরতেছে। আর মা ওয়াক কইছে কি, বাবা সপ্তাহে অন্তত একটু দিন ফোন দিস। এখন যদি মায়ের ফোন দেখে হারে না, আর যদি খায় মায়ের ফোন দিবে হারে না, কতটুকু শুনে না ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি। অল্প কিছু টেহা দিচ্ছি, থাকলে আরও দিলাম নি। তবে ওকে আমি কছি যে ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার একটু ব্যবস্থা আমি করে দেবনি। তাই তো হয়েই গেছে, তুই আবার মোর দ্বারা এগুলো কাউকা তুই ব্যবস্থা করিয়ে দিস। আমি করে দেব মানে, আমি তো আপনার ভরসায় গেছি, আমি আপনার লোক ভাই, ওর কামটা করে দেন না ভাই। দুধ খাইছস ঘোড়ার দুধ? ঘোড়ার দুধ কি খাওয়া যায় ভাই? আমি তো জানি ঘোড়ার দুধ হারাম, আপনি খাইছেন? মুইও কোনোদিন খাই নাই ভাই ওই বিপ্লব চ্যাংরাটির ব্যাপারে তাহলে কি করবেন নি?
ওই সাদা ঘোড়াটা দেখছো? ওই যে ওইটা হ্যাঁ, একালে পঙ্খিরাজ ঘোড়া না? ঠাকুরমার ঝুলিতে পারো নাই ডালিম কুমার পঙ্খিরাজ ঘোড়া, পাক না লাগাইলেই গুলো উড়াল দেবে। হ্যাঁ ভাই পড়ছিলাম ভাই। তাহলে বিপ্লবকে আমি কি কমু নে কি আপনার হাতে দেখো রকম টোটাল কয়টা ঘোড়া একটা গোনা দিদি? ঘোড়া 1 2 ভাই, ঘোড়া হেনে কুতুরি আছে আপনি তো জানেনই, আবার আমার গুনবার কনকা ভাই। তাহলে বিপ্লবে কি আপনার বিশেষ নাম্বারটা আমি দিয়ে দিব? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই অফিস আওয়ার শেষ, চলে যেতেছেন? কেন তুমি কি আমার সারা রাত অফিস করতে বলো নাকি? না না ভাই, আপনি তো অফিস আওয়ার অনেক ব্যস্ত থাকেন, আপনার সাথে কথা বলা যায় না, তাই ভাবছিলাম যে অফিস আওয়ার শেষ হলে আপনার সাথে কথা বলবো। তাইলে কি এখন আবার অফিসে ব্যাক করতে বলতেছো? ডেস্কে বসে কথা বলতে হবে? না না ভাই, এইখানেও কথা বলা যাইব। তা বলো কি বলবা? ভাই আপনি তো আমার অবস্থা দেখতেই পারতেছেন, খুবই খারাপ ভাই, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না। তোমারে যে আকবরের লগে দেখা করতে বলছিলাম, দেখা করছিলা? জি ভাই দেখা করছিলাম, কিন্তু উনি উল্টাপাল্টা কী সব কথা বলে আমার মাথার মধ্যে কিছুই ঢুকে না। উল্টা পাল্টা কি বলছে সেটা আমাকে বলো, দেখি আমার মাথায় ঢোকে কিনা। উনি বলে আমি নাকি গুলজার ভাইয়ের লোক, তাই উনি আমার কেন চাকরি দিব, এইসব আজগুবি কথা বলে ভাই। আরে আজগবি কই বললো? সে তো সত্যি কথাই বলছে। তুমি গুলজারের লোক না? গুলজার তোমাকে নিয়ে আসছে না? জি ভাই, উনি আমারে নিয়ে আসছে। গুলজারের খুঁজা পাইছো? মানে বলতেছি দেখা সাক্ষাৎ হয়েছে? না ভাই, ওনার আমি ঠিক মতো খুঁজেই পেতেছি না। আসলে কি জানো বিপ্লব, তোমারে নিয়ে ওরা খেলতেছে। কেন ভাই, আমারে নিয়ে খেলবো কেন? আমি তো সাধারণ একজন মানুষ। আরে এইটাই তো প্রবলেম। তোমারে তো আমি বুদ্ধিমান মনে করছিলাম, আরে সাধারণ মানুষ নিয়ে তো ওরা খেলবো। ভাই আমারে নিয়ে কেন খেলবো? আমি কি খেলার বস্তু? আরে তুমি হচ্ছে একটা ফুটবল। গুলজার একবার এক লাত্তি দিয়ে এক পোস্টে ফেলাইবো, আকবর এক লাত্তি দিয়ে আরেক পোস্টে ফেলাইবো, বুঝতে পারছো? ভাই ওনারা যদি আমার নিয়ে খেলা শান্তি পায় খেলুক, কিন্তু ভাই আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি খুবই বিপদে আছি। আমি তোমারে কাজ দেবো কোত্থেকে? আমি কি কাজ দেওয়ার ক্ষমতা রাখি? আরে গুলজার একটা সমিতি চালায়, আকবর একটা সমিতি চালায়, ওরা তো পলিটিক্যাল ফিগার। ভাই আপনি নিউট্রাল, স্বতন্ত্র, নিরপেক্ষ, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করতে পারেন প্লিজ ভাই, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করেন। আরে ভাই এত বলতে হবে না, আমি তো তোমার মাথায় রাখছি, তুমি আমার সাথে যোগাযোগ রেখো। ভাই আরেকটা কথা, কি? দুপুরবেলা বকুল ভাইয়ের কাছে কয়েকটা রিয়েল নিয়ে মারে ফোন করছিলাম, শেষ হয়ে গেছে। এখন যে কিছু খামো ভাই, পকেটে একটা রিয়েলও নাই। দুপুরবেলা বকুল ভাইয়ের কাছে কয়েকটা রিয়েল নিয়ে মারে ফোন করছিলাম, শেষ হয়ে গেছে। এখন যে কিছু খামো ভাই, পকেটে একটা রিয়েলও নাই। ভাই 1 রিয়েল দিলেন? আরে রাখো রাখো। আপনার মিটিং শেষ? আমার তো মিটিং শেষ হই, তে সুহিল কি বাইতাইছে? না পাও তো এখন আসে নাই। ওহনো আইছে না, তাইব কুম্বালা। আপা ওর তো কোনো ঠিক ঠিকানা নাই, এক এক দিন এক এক সময় আসে। হের যদি বাইতে আমার কোনো ঠিক ঠিকানা না তাহে, তে হের কথা মতো তোমারও তো সিস্টেম করে চলনের দরকারটা কি? কি করব আপা, ওর কথা মতো যদি না চলি, ও যদি আমার আটকায় দেয়, বাংলাদেশে আর যাইতে না দেয়, এখানে তো আমার বাপ মা ভাই বোন কেউ নাই, আমার উদ্ধার করবে কে? আমি শাহানাজ আছি কি লাগিয়া? আমি তোমার উদ্ধার করবাম। আমি তোমার লাগে একটা সমাধান বাইর করছি, তুমি যদি খালি আমার সমাধান মতো চলো, তোমার বেবাক দায় দায়িত্ব আমি লইয়া। কি করা লাগবে আপা? সুহেল তোমার জেম্বা জেম্বা কইব, তুমি হের উল্টা ফতো চলবা। কিরকম? শুনো, সুহেল তোমার যেদিন কইব গরুর গুসরান্তা, সেই দিন করবা আলু ভর্তা, লবণও ঠিক মতো দিবা না। আর হ্যাঁ তো তোমারে কয় বুড়া ফুড়া চলাফেরা করতা, অহন বুড়া সাইরা এই সেলোয়ার কামিজ গেঞ্জি মেঞ্জি যেটা আছে সেইটা ফরো, গেঞ্জি লাগলে আমি দিয়াম। আর হ্যাঁ তোমারে কও না যে কম্পাউন্ডের মধ্যে ঘোরাফেরা করবা, এই কম্পাউন্ড সাইরা কাল হয় তুমি সিলাইন বিচে যাইবা, সেই হনুকা গোসল হরবা, লাগলে গাড়ি আমি দিয়াম। কি বলেন আপা, এগুলো করলে যদি আমারে তালা দিয়ে রাখে? তালা দিয়ে রাখলে ভিতরে বইয়া তুমি আমার টিপ মেরে একটা ফোন দিবা, তালা কেমবা ভাঙতে ওইটা আমি জানি। আচ্ছা বুঝছি, আমি চেষ্টা করব। তুমি দেখি অহনো ডরায় ডরায় কথা কইতাছো।
না না আমি চেষ্টা করব। তে তুমি যাও। আপা আরেকটা কথা ছিল। কি কথা? আপা আমাদের এলাকার এক ভাই আছে, নাম বকুল ভাই। উনার আমি আগে থেকেই চিনি। উনার সাথে নাকি বাংলাদেশ থেকে আরেকজন আসছে, নাম শহীদ। ওই গুলজার ভাই নাকি নিয়ে আসছে। উনি নাকি ভালো গ্রাফিক্স ডিজাইন করে, কিন্তু গুলজার ভাই আইনা কোনো কাজ দেয় নাই, ছাইড়ে দিছে। বাধ্য হয়ে উনি এখন মাছ বিক্রি করতেছে। উনার মনটা খুব খারাপ। উনার খুব ইচ্ছা ছিল উনি গ্রাফিক্স ডিজাইন করবে। পরে আকবর ভাইয়ের কাছে গেছিল। আকবর ভাই নাকি অনেক টাকা চাইছে। আপনি তো জানেন গুলজার ভাই আর আকবর ভাইয়ের মধ্যে সমিতি নিয়ে মেলা ভেজাল চলতেছে। এখন ওরা সন্দেহ করতেছে যেহেতু গুলজার ভাইয়ের লোক, যদি আকবর ভাই টাকা নিয়েও সাহায্য না করে। রুবিনা, এই গুলজার আর আকবরের নাম তুমি আমার সামনে কইবা না। এরা হইছে গিয়ে 2 নাম্বার লোক। এরা মানুষের কেমবা ক্ষতি করবো আর দেশের সুনামটা কেমবা নষ্ট করবো, সারাক্ষণ এই চিন্তাই হেরার মাথার মধ্যে গিজ 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 করে। আপা আপনি একটু দেখেন না শহীদ ভাইয়ের জন্য কিছু করতে পারেন কিনা। বকুল ভাই কিন্তু আমার অনেক দিনের পরিচিত মানুষ, সে যেভাবে অনুরোধ করলো, আপনি একটু হেল্প করলে ভালো হতো। কারো তুমি আমার কার্ডটা রাখো, কার্ডটা হেলারে দিবা আর কইবা আমার লগে যেন ফোনও কথা কর। আপা অনেক ধন্যবাদ আপনারে। আমারে ধন্যবাদ দেওয়া লাগতো না, যেটা কইছে এটা মনে আছে তো। যা কইব এর উল্টাটা করবা। আচ্ছা আপা, মনে থাকবে। যা। তুই না আসলে সেইটাই বরিশাল, কবে বরিশাল যাবো আর কবে নৌকায় চড়বো। তুমি তো সেই কবে থেকে বরিশাল বরিশাল করছো, কবে নিয়ে যাবো সেটা তো বলছো না। নিয়ে যে যাবো, নিয়ে যাওয়াও দরকার, কিন্তু আমি এদিকে যে প্যাচের মধ্যে পড়ছি, এই প্যাচ না খোলা পর্যন্ত বরিশাল যাওয়া তো দূরের কথা, কোনো কাজই করতে পারবো না। কেন, তোমার কি হয়েছে? আর বললো না, একটা ভালো ঝামেলার মধ্যেই পড়ছি। আচ্ছা, লোন টোন সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। কোন ব্যাংক আমার লোন দিতে পারে বলতে পারো? বিজনেস পারপাস? হ্যাঁ। তোমাকে তো যে কোনো ব্যাংকে লোন দিতে পারে, আমার ব্যাংক থেকেও দিতে পারে। কি তাকিয়েছো কেন? টাকাই থাকবো না? আমি গুলজার হোসেন, আমি একটা গাধা। তুমি একটা গাধার লগে প্রেম করো। এই তুমি আমার ভুললে যাও দি। আমার প্রেমিকা যার লগে আমি প্রেম করি, সে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকার। হ্যাঁ, আর আমি লোন লইয়া টেনশন করতে আছি। 16-17 দিন হয়ে গেছে, আমি ঘুমাইতে পারি না। আচ্ছা, তোমার ক্রাইসিসটা কি সেটা আমাকে খুলে বলো। না, এই জায়গায় কোম্পানির সঙ্গে আমার একটা ডিল হয়েছে, মনে করো ইয়ারলি তাদের যত মোটর পার্টস লাগবে সব আমি সাপ্লাই দেবো। মানে এটা তো কোনো ব্যাপার না, দুবাই থেকে পার্টস আনতে হইবে, কিন্তু টাকা লাগবে। আমার টাকা অবশ্য ছিল একজনের কাছে প্রায় 5 লাখ রিয়ালের মতো। সমস্যাটা হয়েছে ও আবার দেশে গেছে, আমাকে দেশি। ও কোনো খারাপ ছেলে না, আমার টাকা দিয়ে দেবে, কিন্তু ও আইতে আইতে যত সময় লাগবে ততদিন আমি কমিটমেন্ট ফিল করবো। কি করণ যায় কদি? তোমার এখন কত লাগবে? আমার কাছে একদম যে নাই তা তো না, 1,2 আছে, আর 3 লাখ হইলে হয়ে যায়। ওকে, আমি ট্রাই করব, বাট এর আগে তোমাকে আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা কাল তোমার ব্যাংকে আমি গেলাম, তুমি অ্যাকাউন্ট খুললে দিলে, তাইলেই তো হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। গুড। তেমন কি এই জায়গায় এইভাবে বসে থাকবো, নাকি মাঝিকে ডাকবো মাঝখানে নিয়ে যাবে? না না, আমি মাঝখানে যাবো না, আমি পানি অনেক ভয় পাই। আরে ভয়ের কি আছে? বাইচান্স যদি মনে করো এই নৌকা ডুবে যায়, তুমি মারা যাইতে পারো, কিন্তু ডুববা না। কেন? তুমি তো প্রেমের মরা, প্রেমের মরা তো জলে ডোবে না। আর তুমি কার সঙ্গে প্রেম করতে আছো? বরিশালের। নৌকা ডুবে গেলে কোনো টেনশনের কিছু নাই। খালি একটা জিনিস খেয়াল রাখবা, পানির মধ্যে আমার নিয়ে টানা হেঁচড়া করবা না, খালি আমার জড়াই ধরবা। আমার হাত দুইটা জানি ফ্রি থাকে, আমি সাঁতার। হয়েছে হয়েছে, হাত দুটো ফ্রি রাখার দরকার, চলো। ভাই, আপনার রাতে শীতকালে শেষ। হরে ভাই, কাপড় চোপড় চেঞ্জ করে এখন রুমে যাবো, গিয়ে ঘুমাবো রে ভাই। ভাই আমি করতেছিলাম কি, আজকে রুমে ফিরেন না, আমার হাতে নন যায়।
দুই ভাই মিলে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে ঘুমামুনি। আমি আসলে আপনি নিবেন নাকি আসি? না 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 না, আরে ভাই ভোর 5টায় উঠে আমার এখানে আইতে হইব। আপনি বিরক্ত হইবেন। না না, কোনো সমস্যা হবে না ভাই। দরকার বলে সারা রাত আমি জায়গায় থাকবো। আপনি টাইমলি ঘুম থেকে তুলে দিয়ে খাওয়া দাওয়া করে এনে পৌঁছায় দিয়ে তারপরে আমি আমার কামে চলে যাবো। ধন্যবাদ ধন্যবাদ ভাই, আজকে না আরেকদিন। ভাই আসলে হয়েছে কি, আজকে বিকালে বুকের মধ্যে হঠাৎ মোচড় দিয়ে উঠছে, কেউ জানি খা খা করতেছে, বুকটা খুব কষ্ট পাইতেছি। এই কাতারে আমি আপনি খুব আপন মনে করি। আপনার হাতে কথাবার্তা করলে মনটা ভালো হয়ে যাবে। নন ভাই, দুই ভাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে হয়ে থাকবো। আরে ভাই আমরা যারা বাড়িঘর সাইরা বিদেশে আইছি, এখন মনের মধ্যে কোনো না কোনো সময় মোচড় দেয়, আমারও তো দেয়। হ ভাই, দেখাও ছিল, ফোন করে একটা খামার বাড়ি ডাকছিল, বিশাল খামার বাড়ি। দেখি গোড়ার বেড়ার ওখানে খারাপ রয়েছে, গোড়া নাপ পারতেছে। আমি আপনার কথা তুলছিলাম, আমি যত কথাই কই হে আমার কোনটা উল্টা কয়। একবার কয় গোড়া নাতি খেয়েছিস নেহি, গোড়া দুধ খেয়েছিস নেহি, দেখছেন কোনটা কয়টা গোড়া আছে। বুঝলাম এর মনোযোগের দিকে নাই, হ্যাঁ নিকে কথা আর বাড়াইলাম না। তাছাড়া আপনার নিকে তো অন্য জায়গায় ব্যবস্থা হইতেছে। কোনটার কথা কইতেছেন ভাই? কে আজকে সকালবেলা আপনার হাতে আমার দেখা হইলো না, আমি আপনি কি কইলাম না যে ওই দুজনের পিছনে দৌড়াদৌড়ি করে লাভ নয়, শাহনাজ আপনার হাতে দেখা করে রাখবো। হ্যাঁ 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 কইছিলেন। আচ্ছা শাহনাজ আপনার লগে যোগাযোগ করছেন? যোগাযোগ বলতে আমি আমার সোর্সের হাতে যোগাযোগ করছি, হে আমার কথা দিছে 2-1 দিনের মধ্যে একটা ভালো খবর দিব। কিন্তু ভাই পেঁয়াজ তো মনে হয় একটা লাইকে যেতেছে। কিভাবে? আকবর ভাই তো আমার লগে হাইতে দেখা করলো, দেখা করে কয় হে বলে আমার স্বপ্ন দেখছে আমি সাগরে ডুবে যেতেছি, গুলজার ভাই পারে বয়ে বয়ে হাসতেছে, আমার উদ্ধার করতেছে। এসব কইয়া মইয়া আমার কয় আর সমিতির মধ্যে নাম লাইতে, নাম লেখা গুলজার ভাইয়ের নামে একটা কমপ্লেন করতে। কন্ত দিয়ে কি করবো আমি ভাই? সর্বনাশ, খবরদার ভাই, ঠাকুর কথা কানতে দেবো না। শোনেন, হেরা হইলো রাজা, কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আমরা হইলাম উলু খাগড়া। শোনেন, আমার দেহা হইনা বুঝে শুনে পা ফেলান লাগবো। আরে ভাই কে যে কি কইতাছে, আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না রে ভাই। আমার তো মাথা মতো আউলা যেতেছে। আমি মনে হয় আসলে ভাই সাগরে পড়ে গেছি ভাই। ভাই ধৈর্য মেলা ধরছেন, আর 2-4 দিন ধৈর্য ধরেন, অসুবিধা নাই। শাহনাজ আবার উছিলা একটু ভালো খবর অবশ্যই আসবে ইনশাল্লাহ। আরে ভাই দেখি। তাহলে নন যাই, আমার রুমে যাই। ভাই সালাম আলাইকুম। এনে কি তোমার? ভাই আপনার কাছে আসছিলাম। আমার কাছে আসছো, তাহলে আমার দিকে উল্টা দিকে চলে যাচ্ছ কেন? ভাই আপনার ভয়ে চলে যেতেছিলাম। আমার বয়স চলে জিততেছো কেন? আমি কি বাঘ না বাল্লু? ভাই আপনি বাঘও না ভাল্লুকও না, কিন্তু আপনারা দেখলে আমার ভয় লাগে। কে রে, আমার দেখলে তোমার ভয় লাগে? আমি কি তোমার কামসা মারছি বিয়া? বলো কি বলবা? কালকে তো আপনারা কইলাম ভাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমি খুবই বাজে অবস্থায় আছি। না, তোমাকে নিয়ে তো আর পারা গেল না। তুমি যেরকম নাচর বান্দা, তোমার জন্য তো দেখি একটা কিছু করতেই হয় এখন। আচ্ছা, তোমার জন্য আমি একটা কিছু করতেছি, তুমি কি আমার জন্য একটা কিছু করতে পারবা? কি করতে হইব ভাই আপনি আমার বলেন। বেশি কিছু করতে হবে না। তোমার কাছে কি 2 কপি ছবি আছে? জি ভাই আছে, কিন্তু আমার সাথে নাই, রুমে রেখে আসছি। কোনো অসুবিধা নাই, তুমি ছবি 2 কপি কালকে আমার কাছে নিয়ে আসো। আমি একটা ফর্ম ফিল আপ করি, খালি একটা সিগনেচার দিবা, দিয়া তুমি আমার সমিতির অন্তর্ভুক্ত হবা। আচ্ছা, যখন তুমি আমার সমিতির অন্তর্ভুক্ত হয়ে গেলে তখন তুমি আমার লোক। এখন আমার লোকের যে কোনো দায় দায়িত্ব আমার উপর এসে বর্তায় কিনা। এরপর তুমি কি করবা? এরপর তুমি একটা লিখিত আকারে কমপ্লেন করবা যে গুলজার নামক একজন প্রতারক ব্যক্তি তোমার কাছ থেকে 7 লক্ষ টাকার বিনিময়ে কাতার এনেছে, এবং কাতার এনে তোমার কোনো দায় দায়িত্ব না নিয়ে সে তোমাকে রুডে রুডে ছেড়ে দিয়েছে, তুমি এখন ঘুরে বেড়াচ্ছ। কিন্তু ভাই গুলজার ভাই তো আমার কাছ থেকে 7 লাখ টাকা নেয় নাই, 3 লাখ টাকা নিছে। এর বেটা ব্যাকল, যে কোনো মামলা মোকদ্দমা করতে গেলে একটু টাকার পরিমাণটা বাড়ায় লিখতে হয়। তুমি যদি 7 লক্ষ টাকা লেখো তাহলে তুমি 3 লক্ষ টাকা ফেরত পাবে, আর যদি 3 লক্ষ লেখো তাহলে 1.5 লক্ষ পাবে, আর 1.5 লক্ষ লেখলে তো একটাও পাইতে না। এই জন্য বলেছি লেখবা 7 লক্ষ টাকার বিনিময়ে সে তোমাকে এনেছে। জি ভাই, কিন্তু গুলজার ভাইয়ের বিপক্ষে এরকম মিথ্যা কথা আমি বলতে পারবো না। আরে এটা তো সত্যবাদী রে, এর লিগে তো আডা রুডি দাও না, না কাতার শহরে ঘুরতাছ। যা আমার সামনে তো যা, তোর টেকনিটি ভেঙে গেলাম। যা, তোর যদি আমার রিস্ক আমলের আশেপাশে কোনো শুন দেই, তোর বুড়ি টাকা লালাম পাকে পাক। ও বিরজানি কোনা এটা কেলা রুবিনা ভাবিনা। জি আকবর ভাই, আপনি আমার চিনতে পারতেছেন না? হাই সুবহানাল্লাহ, চিন্তাম না কে রে? অবশ্যই চিনতে পেরেছি।
আপনি করছেন কিভাবে? কি করছে আকবর ভাই? মায়া আপনার জামাই না আপনার কাইট টেলবো কেন? মায়া আপনি তোর অনুমতি নিয়ে এসেছেন শপিং মলে শপিং করতে। অনুমতি নিয়ে আসার দরকার নাই তো, আমি তো ঘরের জিনিসপত্র কিনতে আসছি। না না, এটা তো খুবই স্বাভাবিক কথা, আপনার ঘরের জিনিসপত্র আপনি নিজে কিনবেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমি যেটা জানতাম যে কয়দিন আগেও আপনার হাজবেন্ড কম্পাউন্ডের বাইরে আপনাকে যেতে নিষেধ করেছে, আর এখন আপনি শপিং মলে চলে এসেছেন। না না, সেরকম কিছু না, আসলে ওই চাইতো যে বেশিরভাগ সময় একটু বাসায় থাকি, ঘরের দিকে মনোযোগ দেই, এই আর কি। না তা তো অবশ্যই, ঘরেও মনোযোগ দিতে হবে, বাইরেও যেতে হবে। আপনার ভাবির কথাই দেখেন না, আমি চালাই বাঙ্গা গাড়ি আর সে চালায় নতুন গাড়ি, জনসেবা করে বেড়ায়, সারাদিন বাইরে বাইরে থাকে। ভাবির দলে কি যোগ দিয়েছেন নাকি? না না না, সেরকম না। আরে দিলেও সমস্যা নাই, আপনাদের দল বাড়ি হবে, বুঝতে পেরেছেন না? জি ভাবি এসেই যখন পড়েছেন আর কোনো টেনশন নাই, বেশি করে শপিং করেন। আমি আপনাকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছি। इधर आओ भैया, इसको अच्छी तरह से डिस्काउंट लगा दो। ओके सर। ठीक है भाभी, शॉपिंग करें। আরে আমি আবার কি করলাম? আমি একটা মানুষ দেশ থুইয়া বিদেশে যে পৌঁছে রয়েছি, রান্না বাইরে যাইতেছে খাটতে খাটতে কিন লিখিয়া, এত তোমার লইগিয়া, তোমার সুখ শান্তির লইগিয়া আমি কষ্ট করে কামাই করবো, তুমি খাট পালনকে হুইয়ে বইয়ে খরচ করবা, সমস্যা কি? আমরা অতিথি পাখি, অতিথি পাখি।